সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপ। চট্টগ্রামে ঈদকে সামনে রেখে বেড়েছে চোরের উপদ্রব। পার্কিং এর গাড়ি থেকে শুরু করে ঈদ মার্কেটে কাপড় কোনো কিছুই বাদ যাচ্ছে না চোর চক্রের টার্গেট থেকে। পুলিশের অভিযানে ধরাও পড়েছে গাড়ি চোর চক্রের কেউ কেউ। আবার কৌশলে কাপড় চুরি করতে দেখা গেছে শিশু থেকে শুরু করে নারীদেরকেও। পুরো দৃশ্যই ধরা পড়েছে সিসিটিভিতে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সকালের দিকে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ডিবিটিআই মেট্রোপল ভবনের পার্কিং থেকে চুরি হয় প্রায় 40 লাখ টাকা মূল্যের একটি নিশান এক্সট্রেল কার। পরে ডিসি পার্ক এলাকায় অভিযান চালিয়ে তা উদ্ধার করে পুলিশ। যখন চুরি হওয়ার পরে জানলাম, তখন আমরা ফ্ল্যাটের ভিডিও ফুটেজে দেখার পরে তখন দেখা গেল যে সে এখানে আগে আসতো আর কি, একজন মাঝে মাঝে আসতো এখানে। তো সে ভিডিও সেখান থেকে আমরা তাকে মানে করে চেস করে। দুপুরে ডবল মোডিং থানায় সংবাদ সম্মেলনে সিএমপি উপপুলিশ কমিশনার গাড়ি চোর চক্রের নানা কৌশলের কথা তুলে ধরেন। সমস্ত সড়ক বিভাগে আমরা কিন্তু সতর্কতা মানে চেকপোস্টের ব্যবস্থা করি। সে এইটা বুঝতে পেরেই কিন্তু সে আর ঢাকার দিকে যায়নি। ডিসি পার্ক এরিয়াতে গাড়িটা ওপেন জায়গায় রেখে সে একটা দূরত্বে থেকে গাড়িটা অবজার্ভ করছিল আর কি। কিন্তু পরবর্তীতে আমরা তার অবস্থান বুঝতে পেরে ওই এরিয়াতে যাই এবং ওখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। এইদিকে চট্টগ্রামের টেরিবাজারে দিন দুপুরে দোকান থেকে কাপড় চুরির দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। ঈদের কেনাকাটার ব্যস্ততার মধ্যে একের পর এক নানা কৌশলে কাপড় চুরির এমন ঘটনায় দুশ্চিন্তায় দোকানদাররা। মহিলারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, সাথে মা ছেলে মা থাকে, মানে মা বাচ্চাদেরকে দিয়ে এগুলো করায়। চুরির সাথে জড়িতদের শক্তিশালী সিন্ডিকেট আছে বলে অভিযোগ করেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। এগুলো যেগুলো মহিলা এবং শিশুরা এগুলো কাজ করে, এগুলোর পিছনে কোনো পুরুষ সিন্ডিকেট এইটার সাথে জড়িত, এখান থেকে ওদেরকে নিয়ে দিয়ে যাচ্ছে। এগুলো ধরেন একটা 6,000 টাকা 3 পিস, আর তো সে 6,000 টাকা বিক্রি করলো, 2,000 টাকা বিক্রি করলো, সেটা তার লাভ। ঈদকে কেন্দ্র করে মার্কেটে বেড়েছে ছিনতাইও। তবে চোর চক্রের উপদ্রব ঠেকাতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ ভুক্তভোগীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের জামাল খানকে আধুনিকতার ছোঁয়ায় নান্দনিক রূপে সাজানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন। শনিবার দুপুরে জামাল খান মোড়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, জামাল খান চট্টগ্রামের শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য মিলনস্থল। জামাল খান শুধু চট্টগ্রামের নয়, সারা দেশের একটি মডেল ও নান্দনিক এলাকায় পরিণত করার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় নগরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার পরামর্শ দেন তিনি। কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের 12 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত তিতাস ও দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা, অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।